আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইসি মার্কেটসে অ্যাকাউন্ট করতে হয় এবং সেটি সম্পূর্ণরূপে ভেরিফাই করতে হয়। ট্রেড করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স আনবো ইনশাআল্লাহ। তাই আমরা সঠিক নিয়মে ট্রেড করব, কারণ যেহেতু এখানে রিস্ক রয়েছে। সঠিক নিয়মে শিখে আমরা ট্রেড করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলুন তবে দেখে নিই এবার আমরা কিভাবে আইসি মার্কেটে অ্যাকাউন্ট করে ভেরিফাই করব। ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন আপনারা, বা লিঙ্কটি কপি করে গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করুন। এরকম একটি পেজ চলে আসবে। এরপর এখানে দেখতে পাবেন স্টার্ট ট্রেডিং নাও, এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। নিচে দেখতে পাবেন ওপেন লাইভ অ্যাকাউন্ট। এইখানে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি, অর্থাৎ আপনি কোন দেশে বাস করেন। বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করা আছে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। আর যদি এখানে সিলেক্ট করা না থাকে, সাপোজ আমরা বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করা থাকলে BAN লিখবো, বাংলাদেশ চলে আসবে, সিলেক্ট করে নেব। এরপর রয়েছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে। যাদের নামের দুটি অংশ রয়েছে তারা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে। যাদের নামে তিনটি অংশ রয়েছে তারা প্রথম অংশে দুটি অংশ দেবে এবং লাস্ট নেমটি শেষে দিয়ে দেবে। আমার নামে দুটি অংশ, তাই আমি দুটি অংশ ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে দিচ্ছি। অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে বা পাসপোর্ট অনুযায়ী। এরপর এখানে আপনার ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর সবগুলো ঠিক থাকলে এরকম টিক মার্ক আসবে, এভাবে আসতে হবে। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিন, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট বাটন ক্লিক করুন। এরপর আপনার এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর অ্যাকাউন্ট টাইপ, তিনটি অপশন রয়েছে। আমরা যেহেতু নিজেরা ট্রেড করব তাই ইন্ডিভিজুয়াল এই বাটন সিলেক্ট করা আছে, এটি সিলেক্ট করা থাকবে। এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন এখানে রয়েছে ইসলামিক অ্যাকাউন্ট কিনা। এটি হচ্ছে সুদমুক্ত সব ফ্রি অ্যাকাউন্ট হবে। অবশ্যই আমরা ইসলামিক অ্যাকাউন্টে টিক মেরে রাখবো। তাহলে আপনার অ্যাকাউন্টে একটা ট্রেড 1 বছর রানিং থাকলেও কখনো এর সাথে এক্সট্রা প্লাস মাইনাস হবে না, অর্থাৎ কোনো সুদ যোগ বিয়োগ হবে না। মূলধন যা আছে বা ট্রেডে যে লভ্যাংশ লাভ রয়েছে বা লস রয়েছে সেটাই থাকবে। এবং আমরা মুসলিম হিসাবে অবশ্যই হালাল ইনকাম করতে হবে, তাই এটি টিক মেরে দেবো, আমরা ইসলামিক অ্যাকাউন্ট করে দেবো। এরপর আপনার আইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিন। আমি ওর ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডে, দিন দিয়ে দিন, তারপরে মাস, এরপর হচ্ছে ইয়ার দিয়ে দিন বা সাল। এরপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। আপনার অ্যাড্রেস টাইপ করলে সাধারণত সেটি চলে আসবে বা নাও আসতে পারে, এজন্য রিস্ক না নিয়ে আমরা সরাসরি কান ফাইন্ড ইওর অ্যাড্রেস এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসবে। এবার আপনি আপনার অ্যাড্রেস যেটি রয়েছে সেটি সুন্দর করে লিখে দিন। অবশ্যই এই অ্যাড্রেসটি আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে বা যে ডকুমেন্টটি দিয়ে আপনি রেসিডেন্সি ভেরিফাই করবেন বা আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করবেন, হুবহু সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সাধারণত ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করা ভালো, বা বিদ্যুৎ বিল। এখন আমি আমার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী অ্যাড্রেসটি দিয়ে দেবো, আপনারা ঠিক সেভাবে দিয়ে দেবেন। এরপর এখানে সিটি দিতে হবে, আপনি কোন শহরে থাকেন। এরপর হচ্ছে স্টেট বা প্রভিন্স, আমাদের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে আমাদের বিভাগ, বিভাগ দিয়ে দেবেন। আপনি যে বিভাগ আছেন সেই বিভাগটি দিয়ে দিন। এরপর আপনার এরিয়ার ঠিকানা অনুযায়ী যে জিপ কোড বা পোস্টাল কোড সেটি দিয়ে দিন। একটু নিচের দিকে নামবো, এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটি এখানে এরকম দিয়ে দেবেন যা আছে। এটি হচ্ছে আমি যেহেতু আপনাদেরকে ইন্ট্রোডিউস করেছি সেই কোডটা। এরপর এখানে নেক্সট বাটন ক্লিক করে দিন। নেক্সট বাটন ক্লিক করার পর পরবর্তী অপশন চলে আসবে, অর্থাৎ 3 নম্বর অপশন চলে আসবে। ভুল হলে আবার এটি এডিট করতে পারবেন, এটিও এডিট করতে পারবেন। এখন 3 নম্বর অপশন হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট কনফার্মেশন। এখান থেকে আমরা সিলেক্ট করব মেটাট্রেডার 5। আপনি চাইলে মেটাট্রেডার 4 সিলেক্ট করতে পারেন। আমি মেটাট্রেডার 5 সিলেক্ট করব, কারণ এটি হচ্ছে সবচেয়ে আধুনিক এবং লেটেস্ট, এজন্য সিলেক্ট করছি। এরপর নিচে যে অপশন রয়েছে এখানে সেটি হচ্ছে চুজ অ্যাকাউন্ট টাইপ। এখানে দুটি অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইসলামিক, র স্পেড অ্যাকাউন্ট ইসলামিক। আপনি যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে স্পেড কাটবে, 0.6 থেকে 1 পর্যন্ত কাটতে পারে। এখানে কোনো কমিশন কাটবে না, অর্থাৎ কোনো চার্জ কাটবে না। আপনি যদি র স্পেড অ্যাকাউন্ট ক্লিক করেন তাহলে স্পেড প্রায় 0 হবে। 0 থেকে সামান্য হতে পারে, নাও হতে, তো 0 হবে আর কি, 0 থাকবে, সামান্য হতে পারে, নাও পারে। এবং কমিশন কাটবে এক স্ট্যান্ডার্ড লটে টোটাল $60 মতো কাটতে পারে। তবে দেখা যাচ্ছে যে একটা ট্রেড ওপেন করলে এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্প্রেড দিয়ে বেশি কমিশন কেটে নেয়, আমি দেখেছি ডেমো অ্যাকাউন্টে। সেক্ষেত্রে র স্প্রেড অ্যাকাউন্ট আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ আমরা এক স্ট্যান্ডার্ড লটে তো সাধারণত ট্রেড করি কম, বা করলে সমস্যা নেই। এখানে ওই তুলনায়, অর্থাৎ এই যে স্প্রেডে যে
ব্যালেন্সটি কেটে নেয় তারা এখানে র স্প্রেড অ্যাকাউন্টে তুলনামূলক কম চার্জ কাটে এবং স্প্রেড থাকে না এবং ট্রেডিং এর সুবিধা, অর্থাৎ যেখানে আপনি ট্রেড দেবেন প্রায় সেখানে ট্রেডটি ওপেন হচ্ছে। আমি এটি সিলেক্ট করবো র স্প্রেড অ্যাকাউন্ট ইসলামিক। আর যারা আগে ইসলামিক সিলেক্ট করেনি তাদের শুধু আসবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অথবা র স্প্রেড অ্যাকাউন্ট, ইসলামিক থাকবে না। এরপর সিলেক্ট ইওর বেস কারেন্সি, অর্থাৎ আপনি কোন কারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন, বেস কারেন্সি কি থাকবে ট্রেডিং এর সময়। ইউএসডি সিলেক্ট করা আছে, ইউএসডি সিলেক্ট করে রাখবো। আপনি চাইলে জিবিপি বা অন্য কিছু সিলেক্ট করতে পারেন। ইউএসডি সিলেক্ট করে রাখলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দিন। এরপর পেজটি লোড হয়ে গেলে এরকম অপশন দেখাবে। 4 নম্বর অপশন ডিক্লারেশন, এখানে আপনাকে সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার দিতে বলছে। ওকে, আমি এটি সিলেক্ট করি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে উত্তর দিয়ে দিন ইচ্ছা মতো। এরপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ডিক্লারেশন, ইয়েস এটি ডিক্লারেশন দিতে হবে টার্মস এন্ড কন্ডিশনে। এরপর নিচে নামলে এখানে দেখতে পাচ্ছি আরো একটি টিক মার্ক রয়েছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ অল দ্য অ্যাবভ অ্যান্ড উইশ টু প্রসিড উইথ অ্যান অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন, এখানেও টিক মারতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করে দিন। আপনার ইমেইলে তারা ইমেল পাঠিয়েছে যেখানে তারা লগ ইন ডিটেলস দিয়ে দিয়েছে। এখন আমি যে ইমেলটি দিয়েছিলাম এখানে সেই ইমেলে যাচ্ছি। ভিউয়ার্স, এই যে এখানে অলরেডি আইসি মার্কেট থেকে ইমেল চলে এসেছে, সিকিউর ক্লায়েন্ট এরিয়া লগ ইন ডিটেলস। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আইসি মার্কেট আপনার লগ ইন ডিটেলস দিয়ে দিচ্ছে, অর্থাৎ ইউজার নেম আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আমি আমার ডিটেলস অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড কপি করে লগ ইন করছি। ইমেল ও পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করুন। লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনি সিলেক্ট করে দিন আপনি এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট, আনএমপ্লয়েড। আমি সেলফ এমপ্লয়েড সিলেক্ট করে দিলাম। এটি আপনি সিলেক্ট করলে হচ্ছে, সমস্যা নেই। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইউএসডি আমি এটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পারপাস অ্যান্ড নেচার অফ ট্রানজ্যাকশন, এটি হেজিং সিলেক্ট করে দিন। এরপরে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল ইনকাম, এখানে এটি সিলেক্ট করে দিলাম। আর তার নিচে যেটি রয়েছে সেটি হচ্ছে এস্টিমেট নেট ওর্থ, আমি এটি সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করে দিন। এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন ট্রেডিং নলেজ সম্বন্ধে। আই হ্যাভ এক্সপিরিয়েন্স ট্রেডিং ফরেক্স, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, ইয়েস আছে। তারপর আপনি কোন লেভেলে আছেন এক্সপিরিয়েন্সের লেভেলে, আমি ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম, বিগিনার ইন্টারমিডিয়েট দিতে পারেন। এরপর এখান থেকে রিস্ক সেটা আপনি ইয়েস দিয়ে দেন, অবশ্যই রিস্ক আছে। এরপরে এটিতে ইয়েস দিয়ে দিন। এরপর এখানে নিচে সাবমিট বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে দিন। এখানে লোড হচ্ছে, এই যে অলরেডি পরবর্তী অপশনে নিয়ে এসছে লেটস গেট ইউ ভেরিফাইড, আই এম অ্যান রেসিডেন্ট অর লিভ ইন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর আদার্স, যেহেতু আমরা আমেরিকান না, আমরা আদার্স সিলেক্ট করব। এরপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেব। এই যে এরপর আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেই ডকুমেন্ট কি কি, আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ, না থাকলে সিলেক্ট করে দিন। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, না থাকলে সিলেক্ট করে দিন। ওকে, আমরা বাংলাদেশিতে বাংলাদেশ সিলেক্ট করা আছে। চুজ ইওর ডকুমেন্ট টাইপ, আপনি কি দেবেন, এখানে 4টি অপশন রয়েছে, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্স পারমিট। আমি আইডি কার্ড দেব, তাই আইডি কার্ড সিলেক্ট করছি। এরপর এখানে দেখাচ্ছে যে কি ডকুমেন্টস দিতে হবে। অবশ্যই আপনার আইডি কার্ডের সম্পূর্ণ কোনা দেখা যেতে হবে এবং সবচেয়ে ভালো হয় আপনি কোথাও রেখে বা হাতের উপর রেখে সুন্দর করে ছবিটি তুলে দিন।
কোনো এডিট করা যাবে না। একেবারে ছবি তুলে প্রথমে ফ্রন্ট পেজ দেবেন, তারপর ব্যাক পার্টও সেম ভাবে দিতে হবে, এবং এই চার কোণা আপনার আইডি কার্ডের চার কোণা যেন স্পষ্ট বোঝা হয়। চাইলে আপনি মোবাইলের মাধ্যমে তুলে দিতে পারেন। মোবাইল কানেক্ট করে, যেহেতু আমার তোলা আছে, আমি এখানে ফ্রন্ট ক্লিক করব। তারপর কম্পিউটারে যেখানে সিলেক্ট করা আছে আপনি সেখানে চলে যাবেন, সেই ফোল্ডারে। এরপর আপনি আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড সিলেক্ট করে দিন। এভাবে আপনি আপনার আইডি কার্ডের ব্যাক পার্ট সিলেক্ট করে দিন। আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিন। এরপর পরবর্তী যে অপশন, অর্থাৎ আপনার রেসিডেন্স প্রুফ, এখানে তারা কি কি ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে? ব্যাংক স্টেটমেন্টস, ইউটিলিটি বিলস যেটি 6 মাসের পুরনো নয়, ইন্টারনেট অবলিক কেবল টিভি, হাউস ফোন লাইন্স বিল, ট্যাক্স রিটার্ন, কাউন্সিল ট্যাক্স বিল, গভর্নমেন্ট ইস্যুড সার্টিফিকেশন অফ রেসিডেন্ট এক্সেট্রা। এইসব বিষয়গুলো তারা এখানে গ্রহণ করবে। আমি ব্যাংক স্টেটমেন্ট দেব, যেহেতু বাংলাদেশে ইউটিলিটি বিলে অনেক সময় অন্য কারো নাম থাকে, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন। অবশ্যই যেটি দেবেন সেটি আপনার নামে হতে হবে এবং অ্যাড্রেসও সেম হতে হবে। আপনারা অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য যে ব্যাংক স্টেটমেন্ট দেবেন, সেই স্টেটমেন্ট অনুযায়ী যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি অ্যাকাউন্ট করার সময় দিয়ে দেবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। এবং ব্যাংক স্টেটমেন্টে যেন সিল এবং স্বাক্ষর থাকে, যার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্টটি তুললেন, অর্থাৎ যে ব্যাংক থেকে তুলছেন সেটি খেয়াল রাখবেন। এবং এমন জায়গায় ছবিটি তুলবেন ফোন দিয়ে, যাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখা যায়, ফ্লোর হোক, চেয়ার টেবিল হোক, তাহলে তারা অথেন্টিক মনে করবে। এভাবে আপনারা দিলে সহজেই ভেরিফাই হয়ে যাবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। 2-3 মাসের বা তার বেশি ব্যাংক স্টেটমেন্ট জমা দেবেন। ব্যাংক স্টেটমেন্টের মেয়াদ 3 মাসের বেশি যেন না হয় সেটি খেয়াল রাখবেন। আমি এখন আমার ব্যাংক স্টেটমেন্ট এখানে দিয়ে দিচ্ছি। কমপক্ষে 3 মাস বা তার বেশি ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া ভালো। চাইলে মোবাইলে কানেক্ট করতে পারেন, ছবি তোলা থাকলে এখানে ক্লিক করে দিতে পারেন। আমি এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখি এটা হয় কিনা। আমি এটি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, হয়। আপনারা চাইলে ক্লিক করেও সিলেক্ট করতে পারেন আগের মতো, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। এরপরে নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিন। চাইলে এখানে আপনারা এডিট করতে পারেন কোনো ভুল থাকলে। আমার ভুল নেই, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী মেসেজ আমাকে দিয়ে দিয়েছে, প্লিজ অ্যালাউ আওয়ার টিম টু প্রোভাইড ইউ উইথ দ্য আউটকাম অফ আওয়ার অ্যাসিস্ট্যান্স ভায়া ইমেল বিফোর আপলোডিং এনি ফার্দার ইনফরমেশন। ওকে, এখন তারা 1 থেকে 2 বিজনেস মধ্যে এটি কনফার্ম করে ফেলবে। এখন আমি আমার ইমেলে চলে যাচ্ছি। এই যে আইসি মার্কেট থেকে ইমেল এসছে, আন্ডার রিভিউ। এই যে আমি যে অ্যাপ্লিকেশন দিয়েছি, অর্থাৎ ডকুমেন্টগুলো জমা দিয়েছি, সেটি আন্ডার রিভিউ আছে। এখানে তারা ইমেল করে জানিয়ে দেবে। সাধারণত এটি 1 দিন বা 2 দিন লাগতে পারে, তবে 1 দিনের মধ্যেই চলে আসে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আইসি মার্কেট থেকে 1 দিনেরও কম সময়ের মধ্যে আমার কাছে ইমেল চলে এসছে। এই যে আমার লাইভ MT5 অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আমার ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে। আমরা যদি ইমেলে যাই, তাহলে এখানে নিচে নামলে ইমেলের ডিটেলস দিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার। এই যে এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডিটেলস দেখতে পাবেন। এখন আমি আইসি মার্কেটস এর ওয়েবসাইটে ফিরে যাই। আইসি মার্কেটস এর ওয়েবসাইটে যে এখানে যে ক্লায়েন্ট লগইন, এখানে ক্লিক করুন। এরপর আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলুন। আমি এখন ইমেল দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগইন বাটন ক্লিক করে লগইন করে ফেলুন। লগইন করার পর আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে যে লেভারেজ 1:1000 নেওয়া যাবে। আপনি চাইলে নিতে পারেন, আমি নেব না, নো থ্যাঙ্কস। এখানে টিক মারতে হবে, ওকে, নো থ্যাঙ্কস। এই যে আমার অ্যাকাউন্ট ডিটেলস তারা দিয়ে দিয়েছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, এরপরে অ্যাকাউন্ট টাইপ, এরপর এখানে লেভারেজ দিয়েছে, কারেন্সি যেটা সিলেক্ট করেছিলাম, এবং ব্যালেন্স বর্তমানে নেই, ডিপোজিট করতে হবে। এখানে চাইলে আপনি চেঞ্জ লেভারেজ বাটন ক্লিক করে লেভারেজ চেঞ্জ করতে পারবেন। এবার আপনারা চাইলে যে ট্রেডিং অ্যাকাউন্টের তারা পাসওয়ার্ডটি দিয়েছে সেটি চেঞ্জ করতে পারবেন। এখানে এই সেটিংস আইকনে ক্লিক করুন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করুন। এরপর এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিন। আমি এখন একটি আমার
নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন। দুইটি পাসওয়ার্ড ঠিক থাকলে এখানে যে লাল অপশন রয়েছিল বা যেটি ওয়ার্নিং দেখাচ্ছিল সেটি চলে যাবে। তারপরে সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করে দিন। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখন আপনার MT4 এ লগ ইন করে অ্যাকাউন্টটি ওপেন করতে চাইলে এই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং সাথে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন নতুন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আপনি ট্রেড করতে পারবেন MT5 এ বা MT4 এ। আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে আইসি মার্কেটস এর, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন, যেটা তারা দিয়ে দিয়েছিল। যা করতে হবে তার জন্য ডান পাশে উপরে যে আপনার প্রোফাইলের আইকন রয়েছে এখানে মাউস ধরুন, তারপর নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করে দিন। এখানে যে ওল্ড পাসওয়ার্ডটি দেবেন আপনি অ্যাকাউন্ট করার পর তারা যে ডিটেলস দিয়েছিল অ্যাকাউন্ট ডিটেলস, ইমেল এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, MT5 এর পাসওয়ার্ড না বা MT4 এর পাসওয়ার্ড না। এবার আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দিন আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 8 বা তার বেশি সংখ্যার হতে হবে, আপার কেস লোয়ার কেস ব্যবহার করতে হবে এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিন। এরপর আপডেট পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করে দিন। এই যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, অর্থাৎ এখন আইসি মার্কেটের লগ ইন করতে গেলে এই নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ ইমেল আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ভিউয়ার্স, এরপরে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আইসি মার্কেটে ডিপোজিট করবেন। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।